ইফতারের সময় হয়ে গেল, আপনার চোখে কেন পানি বুঝতে পারলাম না। আব্দুর রহমান বিন আওফ বলছেন, সাহাবারা, ওরে আল্লাহর বান্দা শোনো, আমার জীবনে এমন একটা ইতিহাস আমার বুকে ধাক্কা মেরেছে, এমন একটা কথা মনে পড়ে গেছে যে আমি আমার চোখের পানি আর থামতে পারলাম না। জিজ্ঞাসা করলেন, ও আব্দুর রহমান বিন আওফ, কি এমন মর্মান্তিক ইতিহাস, কি এমন জ্বলন্ত ঘটনা বলুন তো? আরে যে ঘটনাতে আপনার চোখ দিয়ে পানি বয়ে গেল। আব্দুর রহমান বিন আওফ বলছেন, আল্লাহর নবীর একজন সাহাবা যার নাম হলো মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেদিন উহুদের যুদ্ধে শহীদ হলেন, ওই সেই মুসআব বিন উমাইর এত দামি ঘরের সন্তান, এত সম্ভ্রান্ত ঘরের ছেলে, এত দামি ঘরের বেটা, যে পোশাকটা একবার শরীরে লাগালে আর দ্বিতীয়বার ওই কামিজটাকে শার্টটাকে ব্যবহার করতো না। ওই মুসআব বিন উমাইর এত দামি ঘরের সন্তান, এত দামি দামি সাবান, শ্যাম্পু আর ওই সমস্ত মিশকে আম্বার আতরগুলো ব্যবহার করত। বন্ধুগণ, ওই আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সাহাবারে, ওরে আল্লাহর বান্দা, ওই মুসআব বিন উমাইরের কথাটা আমার মনে পড়ে যাওয়ার কারণে আমার চোখের পানি থামতে পারলাম না। তো সম্ভ্রান্ত ঘরের ছেলে ছিল, তো কি হলো, এই জন্য আপনার চোখ দিয়ে পানি বের হয়েছে? আব্দুর রহমান বিন আওফ বলছেন, বাবুরে সোনামানিক রে শোনো, আমার চোখ দিয়ে এই জন্যই পানি বের হলো, যেদিন মুসআব বিন উমাইর ইসলাম কবুল করলেন, রহমতের ছায়াতলে দীক্ষিত হলেন, সেদিন তার আব্বা যেদিন জানতে পেরেছিল মুসআব ঈমান নিয়ে এসেছে আল্লাহর ওপরে, বিশ্ব নবীকে নবী বিশ্বাস করে নিয়েছে, মুহাম্মাদের ওপরে ঈমান নিয়েছে আল্লাহর ওপরে, বন্ধু আমার, বাপ এত ক্রোধিত, এত রাগান্বিত হয়েছে, মারে গেছে, নিজের কলিজার টুকরো সন্তান মুসআব বিন উমাইরকে বাড়ি থেকে ঘাড়ে ধাক্কা দিয়ে সমস্ত বস্ত্রগুলোকে খসিয়ে নিয়ে বাড়ি থেকে বিদায় করে দিয়েছে। বন্ধুগণ, শরীরে কোনো বস্ত্র নাই, কাপড় নাই, আর সেই মুসআব বিন উমাইর নিজের লজ্জা স্থানটাকে ঢাকার মতো একটা সামান্য কাপড় দিয়ে ঢেকে আবৃত করে রসুলের দরবারে এসেছে। বিশ্বনবী বলছেন, মুসআব বিন উমাইর, তুমি তো এত দামি ঘরের সন্তান, তোমার কেন এই হাল, তোমার কেন এই অবস্থা? বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বাকে মারিনি, আমার মাকে কটু কথা বলিনি, আমি জীবনে কোনোদিন আব্বাকে একটা বড় কথা বলিনি, আমি কোনো ভুল করিনি ইয়া রাসূলুল্লাহ, আমার একমাত্র ভুল ধরেন যাই ধরেন, আমি ইসলাম কবুল করেছি, যার কারণে আমার আব্বা, আমার আম্মা, আমার বংশ খানদান এই ব্যবহার করেছে। আল্লাহর নবী তাকে কিছু কাপড়ের ব্যবস্থা করে দিলেন, শরীরটাকে ঢাকলেন। তারপরে আবার বন্ধু, সেই মুসআব বিন উমাইরের কথা যেদিন গাজওয়ায়ে উহুদে শহীদ হচ্ছেন, বিশ্বনবীজি বলেন, বুখারী শরীফের রিওয়ায়াত, বিশ্বনবীজি বলছেন, ওয়ালাম ইউজাদ, যেদিন মুসআব বিন উমাইর আল্লাহর রাস্তায় শহীদ হচ্ছেন, সেদিন মুসআব বিন উমাইরের জন্য একটা ভালো কাফনের ব্যবস্থা হচ্ছে না। রাসূল বলছেন, ইল্লা বুরদাতুন, শুধুমাত্র মুসআব বিন উমাইরের জন্য একটা চাদর। আল্লাহর নবী বলছেন, ওরে সাহাবারা, মুসআব বিন উমাইরকে তোমরা দাফন করো। আল্লাহ রসুলকে বললেন, নবীজি, ওই মুসআব বিন উমাইরের জন্য ভালো কাফনের ব্যবস্থা হচ্ছে না, মাত্র একটাই চাদর, মাথা ঢাকছি তো পা উদাম হয়ে যাচ্ছে, আর পা ঢাকছি তো মাথা উদাম হয়ে যাচ্ছে। আল্লাহ রসুল গো, আমরা কি করব? বিশ্ব নবীজি মুসআব বিন উমাইরের দেখে দেখে রসুলের চোখ দিয়ে ছল ছলে আঁখিতে যেন পানি টস টস করে ঝরছে। ওরে মুসআব বিন উমাইর, তুমি নাকি এত
নবী ঘরের সন্তান, একটা পোশাক একবার শরীরে লাগালে দ্বিতীয়বার লাগাতে না। ওরে মুসাব বিন উমাইর, আজকে দিনের জন্য তোমার এই হাল, আল্লাহ তোমাকে জান্নাতের মেহমান বলে কবুল করে নে। বন্ধু আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য মাগফিরাতের জন্য দোয়া করলেন, জান্নাতের সুসংবাদ সাহাবাদেরকে শোনালেন। আল্লাহর নবীর সাহাবা আব্দুর রহমান বিন মুসাব বিন উমারের ঘটনাকে কেন্দ্র করে চোখের পানি আর থামতে পারছে না। বন্ধুগণ, আজ আমাদের অন্তর এত শক্ত, রাসূলের জীবনী শুনে, সাহাবাদের জীবনী শুনে, ইতিহাস শোনার পর আমাদের এক ফোঁটাও চোখের পানি জীবনে কোনোদিন ঝরাতে পারলাম না। পাপের পাহাড় সাজিয়ে দিলাম বন্ধু, একবার আল্লাহর দরবারে আসলাম না। আমার আল্লাহ বলছেন, বান্দারে তুমি এসেই দেখো আমি আল্লাহ তোমাকে মাফ করি কি করি না। বন্ধু, তবে আল্লাহর ভয়ে যারা চোখের পানি ফেলবে, তার চোখের এক ফোঁটা পানির দাম কত? জাহান্নামের আগুনকে নিভিয়ে দেবে। বন্ধুগণ, আমি বলছিলাম যে তোমরা কম কম করে হাসো আর বেশি বেশি করে কাঁদো। রাসূল বলেছিলেন, লাউ তা'লামুনা মা আ'লামু লাযাহিকতুম কালীলান ওয়া লাবাকাইতুম কাসীরা। হে আমার সাহাবারা, শুধু সাহাবাদেরকে নয়, সারা পৃথিবীর মুমিন মুসলমানদেরকে রাসূল বলেছেন, মেসেজ দিয়েছেন, যেটা আমি জানি তোমরা যদি জানতে তবে হাসতে না, তোমরা সব সময় বেশি বেশি করে কাঁদতে। সম্মানিত দিনী ভাইরা, পাপ করেছেন, আল্লাহর কাছে কাঁদেন, ক্ষমা চান, আল্লাহ ক্ষমা করার জন্য বসে আছেন, বলুন সুবহানাল্লাহ। ভাই আমার, আজকে জলসা দিয়েছেন কিসের জন্যে? আজ এই মসজিদ নির্মাণ করার জন্যে। মুসাব বিন উমাইরের মতো আল্লাহর কোন প্রিয় বান্দা আছেন, আল্লাহর গোলাম আছেন, রাসূলের উম্মাত আছেন, দেখি তো মোহাব্বত করে মসজিদকে ভালোবেসে, যেমন মুসাব বিন উমাইর দ্বীনের সাথে মোহাব্বত করে, কোরআনকে ভালোবেসে, নিজেরা খানদান বংশ আত্মীয় স্বজন কাপড় চুপড় সব অট্টালিকা বাংলা ব্যাংক ব্যালেন্স সবকে লাত মেরে দিয়ে, শয়তানের মুখে জুতা মেরে দিয়ে ইমানে গ্রহণ হয়েছিল, ইসলাম কবুল করেছিলেন এবং জান্নাতের মেহমান হয়েছিলেন। সম্মানিত দিনী ভাইরা, আমি বলতে চাই আপনাদেরকে, এই আল্লাহর ঘরকে ভালোবেসে মুসাব বিন উমাইরের মতো একটু মোহাব্বতের একটু যেন ঝালকটাকে দেখাতে পারবেন। মৌলানা সাহেব, আমি বেশি কিছু করতে না পারলেও এই আল্লাহর ঘরকে ভালোবেসে আমি 1,000 টাকা দান করছি। মৃত্যু মা এবং বাপের জন্য আমার জন্য একটু দোয়া করবেন। মা বাবা অসুস্থ আছে, তাদের জন্য দোয়া করে দেবেন। ইনশাআল্লাহ আপনাদের জন্য দোয়া করব। মাত্র 1,000 টাকা দেনেওয়ালা আল্লাহর ওয়াস্তে এই যতগুলো মানুষ আছেন আল্লাহর বান্দা, মাত্র 1,000 টাকা দেনেওয়ালা একজন আল্লাহর গোলাম, রাসূলের উম্মত, মোহাব্বত করে মসজিদকে ভালোবেসে আমি আপনাদেরকে দেখতে চাই। মৌলানা সাহেব, আমি 1,000 টাকা দান করছি। ওয়ালাইকুম আসসালাম। দেরি করবেন না, চট করে আপনারা দানগুলো দেন। যেহেতু মানুষের যে দান করার একটা সময় ছিল, সময়টা কিন্তু শেষ হয়ে গেছে আগেই। মানুষ ছন্ন ছড়া হয়ে গেছেন, এদিক সেদিকে চলে গেছেন। তবে যেই কয়জন আছেন আল্লাহর ওয়াস্তে, আমি 1,000 টাকা একজন কলম দেখতে চেয়েছিলাম। মাশাআল্লাহ। বাবজি বাড়ি কোথায়? এখানে নাকি? এই গ্রামে। আমার মুরব্বী বাবজান 2,000 টাকা দান করেছেন। আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন সাহেলের মতো আল্লাহ তুমি হাসরের মাঠে তুমি তাদের পাশে আমার আব্বাজানকে তুমি জায়গা করে দেব। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমার ভাই একজন 1,000 টাকা দিয়েছেন। 2 নম্বরে আমি 1 চেয়েছিলাম, বাবজান 2 দিয়েছেন। তাহলে 1,000 টাকা ফাও মনে করে উনি দান করেছেন। আর আমার ভাই একজন 1,000 টাকা দিয়েছেন। খাদিজা খাতুন 1,050 টাকা 20 কিলো ধান। আল্লাহু আকবার। খাদিজা খাতুন 1,050 টাকা দিয়েছেন এবং দোয়ার দরখাস্ত আর 20 কিলো ধান দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তোমার বান্দি খাদিজা নামে 20 কিলো ধান এবং আল্লাহ তোমার রাস্তায় রব্বুল আলামিন 1,000 টাকা দান করেছেন। আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও, মঞ্জুর করে নাও, আমিন। কমসে কম 1,000 টাকা দেন বাবজি, বেশি নেব না আপনার কাছে। 47,000 থেকে বেশি টাকা মহিলার কাছ থেকে চলে এসেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ইনশাল্লাহ পাবো, আল্লাহর উপর ভরসা আছে আমার। মেন টাইমটা যদি আমাকে দিতেন, এই গ্রামে মোহাম্মদী সাহেব কাঁসার থালি বাসন পর্যন্ত সব দান করে দিয়েছিল। জি, তো ইনশাল্লাহ সুন্নতি দান এসেছে, আরো আসবে। এই দিগলি গ্রামের মা বোনদেরকে আমি বলছি, যেহেতু আমি হলাম আপনাদের জন্য ফকির ওয়াহ বক্তা,
ছোট জালসাতেও আছি, বড় জালসাতেও আছি। আর আব্দুল হান্নান না হলে জালসা করবেন, আমি এটা ভালো করে জানি। কিন্তু আমি বলছিলাম যে আমি সুখে দুঃখে, ভালোতে মন্দতে, ছোটতে বড়তে ইনশাল্লাহ আপনাদের ডাকে আমি আছি, ইনশাল্লাহ আসবো, থাকবো। ভাই একটা দোয়া করে দেন। আচ্ছা, দোয়া করবো। কটি করলেন? ওইতে 500 টাকা 500 টাকা দিয়েছেন। ধান টান লাগাননি বাবজি? ভুট্টা 50 কেজি ভুট্টা। 50 কেজি করেন, 1 কুইন্টাল করেন পুরোপুরি করেন। আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন। জি 1500 টাকা, 2500 টাকা। আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন। আমি 1000 টাকা চেয়েছিলাম, মালিক আল্লাহ তোমার বান্দা একজন বেনামিতে 550 টাকা নগদ দিলেন, 1500 টাকা বাকি দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন তুমি তার দানকে কবুল করে নাও, মনের কামনা বাসনা পূর্ণ করে দাও। আমিন আমিন সুম্মা আমিন। জাউল হক এখানে গাড়ি? হ্যাঁ, এখানে গাড়ি। আপনারা কোনে লুকিয়েছিলেন তখন? বড় একদম বোম্বাইয়ের। মুম্বাইয়ের একদম সেট। আচ্ছা আচ্ছা, তো একটা 5000 টাকা লেভেল লেগে মনটা খালি কলবল করছে। আলহামদুলিল্লাহ কহেন তো, পারবেন না? করতে দেবেন, অত জলদি মুড়ি ঝাড়িয়েন না, মাত্র 5000 টাকা করে। আচ্ছা, যাই হোক, মুসাফা করা তো 500 টাকারও দিয়েছেন। আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন তোমার বান্দা